কত গুগু খানা দিয়ে রাখছি না, খাইতে যে আসে উপরে উড়িয়া যাইতেছে আমারে দেখে। সব উড়িয়াছি গিয়ে, পর্দাটা টান দিছি আর উড়িয়া যাইতেছি গিয়ে, পর্দা টান দিছি আর আমারে দেখতেছে না। কিছু আছে, তবে গরমের দিনে গুগুর সৌন্দর্য নষ্ট। একেবারে পুরাইয়া 3.5 দিনের দিয়া খানার বস্তা আনছি, যা তোগুলো গিয়া তোরা খা। হ্যাঁ, ওই দেখেন ডাস্টবিনের থেকে, এটা ধরো পর্দাটা, ডাস্টবিনের থেকে পুরা কইতিরা মাল সামানা উঠাইছে। এটা হচ্ছে মাছরি, যেন ওটাই মনে হয় মাছরি। বাংলাদেশের তারা তো মিশরি খায়, মানে ডাস্টবিনে ঘরের পুরাতন জিনিস টিনিস ফালাইছে, ওগুলা টকাইয়া নিতেছে। একটা ফ্রাই প্যান পাইছে, ফ্রাই প্যানটা ওই লোকের দরকার, নিয়ে নিছে। আরও আছে একটা ইস্তারি পাইছে, ইস্তারিটা নিতেছে। মানে কুইতিরা বাড়ি থেকে অনেক কিছু ফালায়, তখন যার দরকার সে নিয়ে যায় তুলে। ভালো ভালো জিনিস থাকে, আবার এরা ভালো ভালো জিনিস হইলে ডাস্টবিনে ফালায় না, ডাস্টবিনের সাইডে রাইখা দেয়। তো ওটা যার যার দরকার হয় সে উঠিয়ে নিয়ে যায়। এই যে লোকটায় কতগুলা লইছে দেখেন, নিয়ে এখন চলে যাইতেছে ডাস্টবিনের থেকে উঠাইয়া। গুগু সারি সারি বদ্ধ হয়ে আসতেছে, উড়ে ওই দেখো মারামারি করে, আবার খাইতে যায়। আইসা খায় আর এই গাছটিনে উড়িয়া যায় বসে, খায় আর উড়িয়া যায় ওই গাছটিনে বসে। নিয়ে গেল যার যা দরকার ছিল ডাস্টবিন থেকে। ও এত গরম আজকে, তাপমাত্রা কত? হ্যাঁ, 5.50। তো বেশ, আজকে রান্না হবে কচুর ছড়া, কেটে ধুয়ে নিলাম। আর বাংলাদেশ থেকে আনা পুকুরের মাছ, তেলাপিয়া মাছ আর কাতল মাছ, ছোট ছোট মাছ, তো ওগুলা মিলেই রান্না করতে নিলাম। কচুর ছড়া বা কচুর গাড়ি, যে যেটাই বলেন। আর এইটা হইল কি বলবো, এটা হচ্ছে আপনার এটাকে বলে দুন্দুল। আপনার ভাইয়া অফিসে একটা দুন্দুল গাছ লাগাইছে, আমরা দুন্দুল খেতে পারি না, সবই মানুষে নিয়ে খেয়ে ফেলে ওখানে কোম্পানির পোলাপাইনে। তো আমি বলছি দুগা দুন্দুলের আগা ছিঁড়ে নিয়ে আইসো। তো কয়টা ডোগা ছিঁড়ে নিয়ে আসছে, আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আরও একটা হবে, সাথে থাকুন। দেখেন যে দুন্দুলের ডোগা অনেকেই খায় না, তবে 2 রকমের দুন্দুলের ডোগা হয়। একটা তিতো হয়, তিতো ডানা, এটা মিষ্টি। তো আমি আনার পরে একটু খেয়ে দেখছি, মানে মুখে দিয়া চিবাইয়া দেখছি যে তিতো নাকি মিষ্টি। দেখছি মিষ্টি, তারপরে আমি কেটে কুটে ধুয়ে নিচ্ছি। যতটুকুই ও আনছে অতটুকুই ধুয়ে নিছি। তো চলুন রান্নার কাছে যাই।
চুলা ধরে দিই আগে। চুলা ধরে ফ্রাইপ্যান দিয়ে দিছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। এদিকে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি। এখন মাছগুলো দিব। এই পানি আমার হাতের থেকে পড়ছে। আসলে আজকে ব্রাইডিক মাছ, এইটা হচ্ছে কার্পু মাছের মাথা, আর তেলাপিয়া মাছ আছে 2-3 পিস, আর এটা মনে হয় কার্পু মাছের মাথা আর কার্পু মাছের লেজ। আর একটা হচ্ছে, এটা হচ্ছে এই মাছ, ছোটো কাতলা মাছ, বাড়ির থেকে পুকুর থেকে ধরে আনছিলাম এটা। আর পিঠের মাছ আছে কয়টা, 2-3 পিস তেলাপিয়া। তো কার্পু মাছ 2 পিস, তারপরে আপনার এটা হচ্ছে কাতল মাছ আছে 3 পিস, আর 3 পিস হয়েছে তেলাপিয়া। ব্রাইডিস মাছ মিলাইয়া রান্না আজকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটি তুলে নেব। আর মাছ ভাজা হয়েছে, মাছটি তুলে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের তেলে একটু কালি জিরা আর একটু সাদা জিরা দিব, কারণ রান্না হবে কচুর ছড়া, যার জন্য দিয়ে পেঁয়াজটা এই পেঁয়াজটা ইরানি পেঁয়াজটা গলে না সহজে, যার জন্য কাটার দিয়া কুচা করে নিচ্ছি যাতে গলে যায়। তো পেঁয়াজটার সাথে একটু লবণ দিয়ে দিব, লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়। পেঁয়াজটা ভাজা হোক, বেশ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিব। কাঁচামরিচটা দিব, পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভাজলে মরিচের দবকে 2 বারের মানুষ শুদ্ধে কাশ। মরিচটা দেওয়া শেষ, হলুদ দিয়ে দিব। কচুর ছড়ায় বেশি হলুদ লাগে না, আর কচুর ছড়াটা আমি বেজে নিতে চাইছিলাম একটু, কিন্তু ভাজবো না, মানে তেলে একটু ফ্রাই করে নিলে কি হয় ছড়াটা ভাঙে না, কিন্তু আমি চাই এটা একটু ভেঙে যাক, তাহলে ঝোলটা একটু ঘন হবে আর ঝোলটা একটু আঠালো ভাব হবে, ওটা ভালো লাগবে। মশলা দেওয়া শেষ, লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষুক, সবজি দিব, আর হবে পটল ভাজা।
পটলগুলো আমি সিলে নিচ্ছি, ধুয়ে 2 পিস করব। ধোয়ার পরে 2 পিস করে তারপরে লবণ হলুদ মাখাবো। মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি শাকের ডাঁটাগুলো আর কচুর ছড়াগুলো একসাথে দিয়ে দিব। কচুর ছড়াটা মানে একবারে সিলতে হয় না, বড়ি দিয়ে আস্তে চাকু দিয়ে শাঁসা দেওয়ার পরে এটার চামড়াটি উঠে গেছে অটোমেটিকলি, যার জন্য কেটে রাখাতে উপরের চামড়াটা একটু অন্য কালার হয়েছে, কারণ 1 ঘন্টা আগে কেটে রাখছি তো, যার জন্য উল্টে দিলাম। ডাটা তো একবারে গেছে নেই। সবজিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি, মাছগুলো দিয়ে দিব। পটল, হ্যাঁ, পানি দিয়ে দিব। পটল ভাজি গরম গরম খাইতে হয় না। মাছ আর সবজি একসাথে ভালো মতো মিশে হবে, সবজির ভিতরে মাছের টেস্ট যাবে। পানি দিয়ে দিলাম, হইতে থাকুক আর সাথে থাকুন আপনারা। আর আমি হয়েছে পটলে হলুদ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। এটা ভাজা খাবো, যার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিছি। পটলটা ভাজি করার জন্য দুপুরে ভাত খাই, কই শুয়ে খালি ঘুমায়। পটল ভাজির জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিতেছি, যত কম দিয়ে পারি তেল ততই ভালো। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়েছে। চুলাটা একটু ডিম করে দিই। কিছু জিনিস আছে কম তেলে ভাজা যায় না। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব এখন আমি। রান্না কমপ্লিট। তো পটল ভাজা চলছে এখনো, একবার হয়েছে আবার চলছে। তো মাছের তরকারিটা হয়ে গেছে, এটা চুলা অফ করে দিলাম। আর পটল ভাজা চলছে এখনো। পটলটা ভাজা কমপ্লিট করে ওই তেলে আমি পেঁয়াজ দিলাম, পটল ভাজার সাথে দিব, যার জন্য। আর যতটুকু তেল ছিল আমি ওই তেলটা দিয়েই করতে চেষ্টা করতেছি, কারণ পটলের ভিতরে যথেষ্ট পরিমাণে তেল আছে। পটলটা দিলে অনেক তেল বের হয়ে যাবে, যার জন্য আমি একবারে ভাজার পরে যতটুকু তেল ওইটা দিয়েই করতে চেষ্টা করতেছি। আর হয়ে যাবে, যেই তেল আছে এই তেলেই ভাজা হয়ে যাবে। কাঁচামরিচ কুচিয়ে রাখলাম, ওইটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই তেলে খুব সুন্দর ভাজা হচ্ছে। আর পেঁয়াজের আন্দাজে আমি একটু লবণ দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা নয়তো লবণ ছাড়া লাগবে, এই জন্য ভাজা হয়েছে। আমি এখন এই যে দেখুন পটলের ভিতরে প্রচুর তেল ছিল, এখন পটলটা দিয়ে দিছি, অনেক তেল বের হয়ে যাবে।
এটার থেকে। পটল ভাজাটা খুব পছন্দ এইভাবে সবার, বিসমিল্লাহ, চারজনের খুবই পছন্দ। দুলদুলের তার ডাটা রান্না ডোগা, যারা যারা খান নাই খেয়ে দেখবেন, আসলে খুব মজা এটা। আর পটল ভাজা তো সবাই মোটামুটি খান, জানি না পেঁয়াজ দিয়ে এইভাবে করেন কি না, এখন তেল বের হয়ে গেছে। আমার এটা করা শেষ, আমি চুলাটা অফ করে দিব। এটাও ঢেলে নিব। আমার পটল ভাজা করা কমপ্লিট, পেঁয়াজ দিয়া। তো এইভাবে করেন। আর কি বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি জানি না কেন করেন না আপনারা, তবে দেখতে থাকুন সবাই, অনেকেই দেখেন, এইভাবেই দেখেন। তবে অনেকের অনেক স্বপ্ন নিয়ে ভিডিও করে, আমার স্বপ্ন যেটা সেটা আমি বলছি। আর আপনাদের হাতে সব। আল্লাহ হাফেজ, যে যেখানে আসেন আল্লাহ।